বিজেপি এবং তৃণমূল দুপক্ষেরই কিন্তু কিছু শক্ত ঘাঁটি আছে। বিজেপি 2021 সালের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে তেমন কোনো আঁচড়ই কাটতে পারেনি, কিন্তু 2021 সালে প্রথমবারের মতো তারা বড় ব্যবধানে 77টি আসনে তারা বিজয়ী হয়, এবং এটার মূল কারণ হচ্ছে তারা কিন্তু অন্য দলগুলো থেকে লোক তারা টেনেছে। যেমন আপনি যদি তৃণমূলকে দেখেন, তৃণমূলের এক সময়ের যে প্রতিষ্ঠাতা তিনি ওই সময়ে বিজেপির হয়ে লড়েছেন। তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তাদের একটা বড় অংশ সংখ্যার হিসাবে বলা হচ্ছে যে 35 থেকে 45% পর্যন্ত তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদেরকে তারা তাদের দলে ভিড়িয়েছেন। একই সাথে বাম, কংগ্রেস এদের থেকেও প্রায় 20 থেকে 25% নেতা তারা যারা নির্বাচনে কখনোই হয়তো ভোটের টিকিট পাবেন না, অর্থাৎ আসনে তারা লড়তে পারবেন না, তারা মূলত তখন বিজেপিতে ভিড়েছে, এবং তখন থেকেই তো কিন্তু বিজেপি একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। এবারের ভোটে যেটা নজিরবিহীন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে SIR, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, ভারত জুড়ে সমালোচনা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলে। এটাতে করে 90 লাখ ভোটারকে তারা বাদ দিয়েছে, এবং যার 65% হচ্ছে মুসলমান। এবং এটাতে আসলে কি হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার নাম একটা ভারতের গণমাধ্যম আছে, তার সেখানে একটি নিবন্ধ এসেছে, সেখানে আমি কিছু ডেটা তুলে ধরতে চাই এবার আসলে কি হচ্ছে। SIR বলতেছে এটার যে প্রভাব 57টা আসনে গতবার 2021 সালের নির্বাচনে খুবই 8000 বা তার কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। এবং এই 57টি আসনের মধ্যে একটি আসনের নাম হচ্ছে কুলুটি, সেখানে বিজেপি জিতেছিল গতবার 2021 সালে 679 ভোটে। এখন মজার ব্যাপার হচ্ছে SIR এর মাধ্যমে এখানে 38,000 মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, অর্থাৎ তারা আর এবার ভোট দিতে পারেননি, অর্থাৎ সংখ্যার হিসেবে 50 গুণ। অর্থাৎ এখানে যদি গতবার বিজেপি যা ভোট পেয়েছে তার চেয়ে যদি 2-4% কম ভোটও পায়, তাতেও বলা যাচ্ছে কুলুটির আসনটা এবার SIR এর বদান্যতায় বিজেপি পেয়ে যাচ্ছে। এরপর দেখেন যে নন্দীগ্রাম নিয়ে গতবার 2021 সালে ব্যাপক আলোচনা হয়েছে।